আজকে তৃতীয় রোজার ইফতারিতে কী বানাইলাম ওইটাই শেয়ার করতেছি আর আমি ভয়েসটা দিতেছি। আজকে ঠিক ইফতারির পর হাত শরীর পা মানে একদম ছেড়ে দিছিল, মাথা টাথা ঝিমঝিম করতেছিল ইফতারি খাওয়ার পর। বাট কি আর করার, পেট যেহেতু চালাই একটুখানি কষ্ট তো করতেই হয়। তো আম্মু এই টাইমে ইফতারি বানাইলে একা হাতে সব কিছু হয় না, অনেক লেট হয়ে যায়। তো আসরের পর আমি ডালটা বেটে দিতেছিলাম। তো ডাল বাটাটা আমার হয়ে গেছে। ডালটা কিন্তু আমরা পুরোপুরি মিহি করি না, একটু আস্তে আস্তে রাখি। এরপরে এতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটুখানি পাঁচফোড়ন আর কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজের পাতা কুচি দিয়ে ভালো করে সুন্দর করে মাখায় নিয়ে তারপর একটুখানি খাবার সোডা দিয়ে এখন মচমচে করে পেঁয়াজগুলো ভেজে নিব। এছাড়াও কিন্তু বেগুনি ছিল, বেগুনি বানানো হয়ে গেছে এর আগেই। আম্মু বুট বানায় ফেলছে, মানে ছোলা বুটটা বাগার দিয়ে ফেলছে। সাথে কিন্তু ডাবলিয়ে আগে থেকে আম্মু ফ্রিজে রান্না করে রেখে দিছিল। তো ওইগুলো বানানোর আর ঝামেলা নাই। এখন শুধু এই পেঁয়াজও ভাজবো আর আলু চপটা রেডি করে নিলাম। আলু ভর্তায় ছিল শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, একটুখানি কাঁচামরিচ, একটুখানি জিরা, একটুখানি পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে লবণ দিয়ে বরফি বানায় রাখছি। এবার এই ব্যাটারটা গুলায় নিব বেসনে ছিল লবণ, একটুখানি জিরা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, একটুখানি শুকনো মরিচের গুঁড়া আর একটুখানি জর্দা রং আর খাবার সোডা দিয়ে ভালো করে এই আলুর বরফিগুলারে কোট করে নিয়ে এবার সুন্দর করে এটারে এখন মচমচে করে বেছে নিলেই কিন্তু হয়ে গেল। আমি এত সুন্দর পেঁয়াজু আর আলু চপ বানাতে পারি, মাঝে মাঝে মনে হয় একটা ফুডকার্ট দিয়ে ব্যবসা করলে অনেক ভালো টাকা ইনকাম করতে পারতাম। যাই হোক, সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক আমার আলুর চপগুলা। আর আমি এমনিতেই ভাজাভাজিতে এমনিতে একটু এক্সপার্ট। তো যাই হোক, এখন এই সুন্দর করে এই ব্যাটারটার মধ্যে আমি একটুখানি কাঁচামরিচ কোট করে ভেজে নিব। এটা কিন্তু মুড়ির সাথে খাইতে অনেক ভালো লাগে। আর শরবতে ছিল ট্যাং, আখের গুড় আর লেবু, চিনির শরবত। তো এটাই ছিল আজকে আমাদের ইফতার। আপনাদের আজকে ইফতার কি ছিল অবশ্যই কমেন্ট করবেন। দেখতে দেখতে ইফতারির টাইমটা হয়ে গেল। আর যা যা বানাইছিলাম, বেগুনি, আলুর চপ, বুট, ডাবলি, পেঁয়াজু, বেগুনি সব কিছু একসাথে মুড়ির সাথে এখন ভেঙে ভেঙে মিশানোর পালা। তো প্রথমে খেজুর আর শরবতটা খেয়ে রোজাটা ভাঙলাম। তো এই টাইমে মনে হয়, মানে ইফতারির এই আগের টাইমটাতে মনে হয় শুধু আজানটা মানে দুনিয়ার অর্ধেক সব কিছু আমিই খেয়ে ফেলবো। কিন্তু বিশ্বাস করেন, ইফতারি মানে খুলে এত খাওয়া যায় না। একটা পেঁয়াজু আর একটা আলুর চপ খেলে আমার গলা পর্যন্ত ভরে যায়, আর কিচ্ছু খাইতে পারি না। আর অনেকে মুড়ির সাথে বুরিন্দা আর চেলাপিটা মিক্স করে, কিন্তু আমরা এভাবে খাই না, এভাবে খাইতে ভাল লাগে না, আলাদা আলাদাই ভাল লাগে। আর আমার সবচেয়ে বেশি পছন্দ হইতেছে আলুর চপ আর এই শুধু শুধু ছোলা বুট। এই ছোলা বুটটা আম্মুর হাতের বানানো এত মজা লাগে, আমি মুড়ির থেকে বেশি এটাই খাই। খালি খালি খাইতে থাকি আর এটা খেয়ে আমার পেট ভরে যায়। আর কাঁচামরিচের পাকোড়াটা অনেক ঝাল ছিল, একদিন বাসায় ট্রাই করবেন।